আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল গল্পের আড্ডাতে। আজ আমরা নিয়ে এসেছি এক মিষ্টি প্রেমের গল্প, যা অফিসের ক্যাফেটেরিয়ার কোণে জন্ম নেয়। কথা বলে লুকিয়ে লুকিয়ে চা খাওয়া আর এক অজানা অনুভূতির শুরু। এই গল্পে আপনি খুঁজে পাবেন হাসি, লজ্জা আর এক মধুর বন্ধুত্বের রং। তাহলে চলুন আজকের গল্পে ঢুকে পড়ি। গল্পের নাম ক্যাফেটেরিয়ার কোণে। সায়নী একটি নতুন কোম্পানিতে জয়েন করেছে। প্রথম দিন থেকেই কাজের চাপ, মিটিংয়ের সময়ের অভাব, টানাটানি সবকিছু তাকে ক্লান্ত করে তুলেছে। তবে একটাই শান্তি ছিল, লাঞ্চ টাইম। অফিসের ক্যাফেটেরিয়ার কোণে বসে চুপচাপ চা খাওয়া, নিজের মনের সঙ্গে কথা বলা। প্রথম দিনই নজরে পড়েছিল অর্ণব। ছেলেটি ক্যাফেটেরিয়ার এক কোণে বসে হেডফোন লাগিয়ে ল্যাপটপে কি যেন দেখে, মুখে এক রাশ প্রশান্তি। সায়নী প্রথমে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু এক কোণে চা নিয়ে চুপচাপ বসে থাকা অর্ণবের এই অভ্যাস তার মনে কৌতূহল জাগায়। কিছুদিন পরে একদিন অর্ণব নিজে এসে বলল, তোমার নাম সায়নী তাই তো? তুমি নতুন জয়েন করেছো? আমি অর্ণব, মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করি। সায়নী একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, তুমি কিভাবে জানলে? অর্ণব মুচকি এসে বলল, ক্যাফেটেরিয়ার লোকেশনটা আমারই দেওয়া, কে কোথায় বসে সব নজর রাখি। সেদিন থেকে লাঞ্চ টাইমে দুজনের দেখা প্রায় নিয়মিত হয়ে গেল। গল্প জমতে লাগলো। একদিন সায়নী জানতে চাইল, তুমি এত চুপচাপ কেন থাকো? অন্যরা তো বেশ আড্ডা দেয়। অর্ণব হেসে বলল, তোমার মতো কেউ ছিল না তো, এখন থেকে আড্ডা দেব। ধীরে ধীরে সায়নী আর অর্ণবের বন্ধুত্ব একটু একটু করে গাঢ় হতে লাগলো। অফিসের ক্লান্তি, কাজের চাপ সব যেন হালকা হয়ে যেতে লাঞ্চ টাইমের সেই 30 মিনিটে। একদিন সন্ধ্যাবেলায় কাজ শেষ করে হঠাৎ অর্ণব বলে ওঠে, চলো আজ কফি খাই বাইরে। অফিসের ক্যাফেটেরিয়ায় অনেক হলো। সায়নী একটু চমকে গিয়েছিল, তবে রাজি হয়ে গেল। কফি শপের ছোট্ট টেবিলে অর্ণব বলে উঠল, সায়নী তুমি জানো, এই ক্যাফেটেরিয়ার কোণ থেকেই আমার দিন শুরু হয়। তোমাকে দেখলে মনে হয় জীবনটা একটু সহজ হয়ে গেছে। সায়নীর মুখে লাজুক হাসি। সে বলল, তাহলে ক্যাফেটেরিয়ার কোণে দেখা করব কাল, ঠিক আছে? এরপর দিনগুলো চলতে থাকে। অফিসের চাপ, মিটিংয়ের ব্যস্ততা, সবের মাঝেও তাদের লাঞ্চ ব্রেক ছিল বিশেষ। সেই ক্যাফেটেরিয়ার কোণে জন্ম নেয় একটি সম্পর্ক, যা শুধুই অফিসের 4 দেওয়ালে সীমাবদ্ধ রইল না। কিন্তু অর্ণবের একটাই কথা ছিল, কোনোদিনও যদি এই অফিস ছেড়ে যেতে হয়, লাঞ্চ ব্রেকের সেই 30 মিনিট আমি মিস করব। সায়নী মুচকি এসে বলতো, তাহলে নতুন অফিসেও ক্যাফেটেরিয়ার কোণে তোমার জন্য জায়গা খালি রাখবো। গল্পটি শুনে কেমন লাগলো সেটি আমাদের জানালে আমরা খুবই খুশি হব। যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায়, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আমাদের চ্যানেল গল্পের আড্ডায় এরকম আরও সুন্দর ও মিষ্টি গল্প আপনার জন্য অপেক্ষা করছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমরা যখনই নতুন গল্প আপলোড করি আপনি সঙ্গে সঙ্গে জানতে পারেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ধন্যবাদ।